ধাবা স্টাইলে কড়াই চিকেনের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আর খেতে অসম্ভব মজা হয়ে থাকে। ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথেই পরিবেশন করা যায়। তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে তৈরি করা হয়। চুলাতে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি হাফ কাপ তেল দিয়ে নিয়েছি। এখন গরম তেলে দিয়ে দিচ্ছি চিকেন। এখানে 1 কেজি একটু কম আছে। এখন হাই হিটে এটাকে 5 মিনিট ভেজে নিব। ভাজার সময় চুলা আঁচটা একটু হাই হিটে রাখবেন। তাছাড়া চিকেন থেকে পানিটা বেশি চলে আসবে। চিকেনটা থেকে কিন্তু অলরেডি পানি ছাড়া শুরু করে দিয়েছে। তারপরও যখন দেখবেন যে চিকেনটা একটু কালার চলে আসবে, তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গিয়েছে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী টমেটো বাড়িয়ে দিতে পারবেন। আর এই রেসিপিতে টমেটো অবশ্যই লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করব টমেটোগুলো সফট হয়ে আসা পর্যন্ত। প্রায় 5-7 মিনিট অপেক্ষা করার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এখন দেখেন টমেটোগুলো অনেক সফট হয়ে এসেছে। টমেটো উপরে যে খোসাটা থাকে এখন এটা একটু টান দিলে দেখবেন খুলে আসবে। যে কোনো কিছু দিয়ে টান দিলেই খুলে আসবে। তারপর খোসা ছাড়ানোর পর টমেটোগুলো চিকেনের সাথে একটু মিশিয়ে নিব। আর এমনিতেও নাড়াচাড়া করার সময় টমেটো এমনি গলে যাবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা মরিচ পেস্ট। এটা দিতে না চাইলে আস্ত মরিচও দিতে পারবেন। এরপর হাফ চা চামচ শুকনা মরিচ পেস্ট, 2 টেবিল চামচ আদা রসুন জিরা একসাথে পেস্ট। সবকিছু ভালো করে মিশিয়ে নিব। এখন সবকিছু ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ ফালি আর হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম ফালি। তারপর সবকিছু আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন এই মশলা সব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিটের মাঝারি আছে রান্না করে নিব। এরপরে ঢাকনা খুলে এর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ দিব। সবকিছু মিশিয়ে হাফ কাপ পানি দিয়ে ঢেকে আবারও রান্না করে নিব। সবকিছু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। সবজি থেকেও পানি ছেড়েছে। এখন লো আছে 5-7 মিনিট ঢাকনা ছাড়া রান্না করে নিব। 5-7 মিনিট জাল করার পরে এরপর দেখবেন চিকেন থেকে তেলটা উপরে উঠে আসবে আর রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো এরই মাঝে আমার তৈরি হয়ে গেল আমার ধাবা স্টাইলে কড়াই চিকেন। খুবই সহজ একটা রেসিপি, তবে এটা খেতে অসম্ভব মজা হয়ে থাকে। আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। ইনশাআল্লাহ কেউ নিরাশ হবেন না, এইটুকু বলতে পারি। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।